গ্রেপ্তারের পর সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী রয়েছেন মিন্টু রোডে ডিবি কার্যালয়ে। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আমরা জানি ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চলছে ডিবি কার্যালয়ে এবং তাকে আদালতে তোলা হবে। শেষ পর্যন্ত আমরা এই খবর পেয়েছি। পরবর্তীতে কোনো সিদ্ধান্ত জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত সহিংসতা এবং ভাঙচুরের মামলায় লালবাগ থানায় করা যে মামলা, সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে এবং এখন পর্যন্ত তিনি ডিবি হেফাজতে রয়েছেন। এবং সকালের দিকে যখন ডিবির কর্মকর্তারা ব্রিফিং করছিলেন তখন জানানো হয়েছিল যে দুপুরের দিকে তাকে আদালতে তোলা হবে এবং সেই প্রস্তুতি চলছে এবং এখন পর্যন্ত সেই প্রস্তুতি চলছে। আমরা আশা করছি যে হয়তো আর কিছুক্ষণ পরে সেটি তাকে হয়তো ডিবি কার্যালয় থেকে আদালতে তোলা হবে। এবং আপনি জানেন যে আজকে ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে, তার আত্মীয়ের একটি বাসা থেকে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে লালবাগের থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং ডিবির কর্মকর্তারা জানিয়েছেন যে ঢাকার উত্তরা, লালবাগ এবং রংপুর সহ এখন পর্যন্ত 6টি মামলা তার বিরুদ্ধে পাওয়া গেছে এবং এই 6টি মামলার মধ্যে 3টি মামলার যে চূড়ান্ত প্রতিবেদন ইতিমধ্যেই দাখিল হয়েছে এবং বাকি যে 3টি মামলার যে প্রতিবেদন সেটি এখনও প্রতিবেদন দাখিল হয়নি, সেটি যাচাই বাছাই এবং পরীক্ষা নিরীক্ষার যে পর্যায়ে সেই পর্যায়ে রয়েছে। এবং শিরিন শারমিন চৌধুরী, আপনি জানেন যে 2008 সালে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং পরবর্তীতে 2013 সাল থেকে তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং 2018 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি রংপুর 6 আসন থেকে তিনি সংসদ সদস্য হন। এবং তবে জুলাই গণঅভ্যুত্থানের যে পরে 5 তারিখের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন, তবে সেই আত্মগোপনে থেকেই তিনি 27 দিন পরে জাতীয় সংসদের স্পিকারের যে পদ থেকে তিনি পদত্যাগ করেন। যদিও ডেপুটি স্পিকার তিনি কিন্তু 5 আগস্টের পরেই গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন। আর তিনি ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি বিদেশে পালিয়ে গেছেন না দেশে আছেন, এটি নিয়ে কিন্তু বলা যায় যে গত 10 বছরের বেশি সময় ধরে রাজনৈতিক মহলে এক ধরনের আলোচনা ছিল। সেটি তিনি যে শেষ পর্যন্ত তার এই গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে তিনি আসলে দেশেই আত্মগোপনে ছিলেন, তার এক আত্মীয় বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে এখন পর্যন্ত ডিবি কার্যালয়ে রয়েছেন এবং ডিবি কার্যালয় থেকে হয়তো আর কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে নিয়ে যাওয়া হতে পারে।